আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের নাম শুনলেই যে রেসিপিটা প্রথমেই আমাদের মাথায় আসে সেটি হচ্ছে চিংড়ি মালাইকারি। হ্যাঁ, নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মালাইকারি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমার চিংড়ি মালাইকারি করতে আজ কী লাগছে। যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। মালাইকারি করতে অবশ্যই নারিকেলের দুধ লাগবে, আর আমি নারিকেলের দুধটা বাসায় করে নিয়েছি। কি করে নারিকেলের দুধটা করেছি সেটা আপনাদের সাথে অবশ্যই কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মাথা এবং লেজ ফেলে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব লবণ দিয়ে মাখিয়ে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবেন তেল, এবং এই তেলটাতে আমি শুধু মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজেন কিংবা খুব বেশি সময় নিয়ে রান্না করেন চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, খেতেও মজা লাগে না। ঠিক এভাবে আমি একটু নেড়ে দিলাম। আমি এখন মাছগুলোকে উল্টে দিব। 1 থেকে 2 মিনিট ভেজে মাছগুলো আমি উঠিয়ে নিই। সবগুলো মাছ এভাবে উল্টে নিলাম। এখন মাছগুলোকে উঠিয়ে নিব। আপনি যদি অরিজিনাল মালাইকারি টেস্ট চান তাহলে অবশ্যই আপনাকে রান্নাটি সরিষার তেল দিয়ে করতে হবে। সয়াবিন তেল দিয়ে হবে, তবে রিয়েল টেস্ট পাবেন না। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলেই আপনি মালাইকারির টেস্ট পাবেন। এখন দিয়ে দিলাম 2টো এলাচ এবং 3টি দারচিনি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি ভালো করে এটিকে ভেজে নিব। পুরোপুরি লাল করব না, বাট একদম নরম হয়ে আসবে, তখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি এটিকে ভালো করে নেড়ে নিব। এখন পর্যন্ত নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটি সুন্দর অ্যারোমা বের হবে। দেখুন আমার মশলাটি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ। যেহেতু আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না, তাই গুঁড়া মশলা দেওয়ার আগে আমি হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিলাম। এখন একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটি এখন মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি মশলাটি যত সুন্দর করে কষাবেন আপনার রান্নার টেস্ট ঠিক ততটাই বেড়ে যাবে। এখন ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আমার মশলাটি একদম তেলের উপর উঠে গিয়েছে। আমি আবার একটু ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম বাকি নারিকেলের দুধটুকু। এখানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণ নারিকেলের দুধ ইউজ করেছি। ভেজে রাখা চিংড়িগুলো এখন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব এবং খুব অল্প সময়ে কিন্তু চিংড়ি মাছ রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর এবং আমার চিংড়ি মালাইকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে। এক্সট্রা কোনো প্রকার পানি কিন্তু ইউজ করিনি। চিংড়ি মাছ অল্পতেই রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। দিলাম কাঁচামরিচ, আর কাঁচামরিচ থেকে সুন্দর একটি ফ্লেভার পাবেন। আমি কাঁচামরিচটি একটু ফেরে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। যেহেতু মালাইকারি সেজন্য এখানে ঘি ইউজ করলে আপনি রিয়েল টেস্ট পাবেন। পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের চিংড়ি মালাইকারি। আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। আপনি পোলাও, সাদা ভাত যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন, এবং অবশ্যই আপনি মালাইকারি যদি একবার খান দ্বিতীয়বার আপনি অবশ্যই রান্না করে খাবেন। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।